হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি। হ্যাঁ হ্যাঁ, বলুন। আপনি কি লিখছেন আমি পড়ছি না, আমার সময় হচ্ছে না। আপনি আমাকে বলুন কি বলতে চাচ্ছেন। আচ্ছা, আপনি যে বলছেন যে পৃথিবী ইয়াভাবে সৃষ্টি, কিন্তু এখন কিভাবে আমরা তো সৃষ্টি? কোনো না কোনো জি, কিভাবে সৃষ্টি? মানুষ, আমি কিভাবে আমার সৃষ্টি বলেছি? প্রশ্ন, না না, আপনি তো বলছেন যে এটা প্রাকৃতিক ভাবে সৃষ্টি, এটা কবে কোনো কবে কবে এই কথা, সৃষ্টি আমি না। কবেই কথা বললাম? জি, কবেই কথা বলেছি? যে আপনি তো বিভিন্ন ভিডিওর মধ্যে এরকম না, আমি কথা এরকম কোনো বলতেছেন। এরকম এই কথা তো আমি কোথাও বলিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সৃষ্টিকর্তা যদি নাই থাকে আমি আমরা সেটাও তো বলিনি। কোনো না আমি সেটাও বলিনি। আমি সেটাও তো বলিনি। জি, আমি তো সেটাও বলিনি। সৃষ্টিকর্তা নাই। না, আমি সেটাও বলিনি। আমি বলেছি যে আমরা জানি না, থাকতেও পারে, আই ডোন্ট নো। আপনি বলছেন জানেন না, তাহলে হ্যাঁ, তো জানি না। আই এম নট শিওর, আই এম নট শিওর। আচ্ছা আচ্ছা হুম আচ্ছা, ঠিক আছে। আপনি আরো কিছু বলছে, আপনি এর আগে হুম আরো আপনার ভিডিও আমি দেখি, আরো আপনার 3-4 বছর ধরে দেখি আপনার ভিডিও, অনেক কথা ভালো লাগে। ঠিক হুম আছে, তো সবকিছুই আপনার ফ্লো করে আসতেছি। হুম কিন্তু এখন ইদানিং আপনি জানুয়ারি মাসেও বলছেন যে, মানে আপনি যে ওই কথাগুলো বলছিলেন যে মোহাম্মদ কোনো ইয়া না, নবী ছিল না, বা আল্লাহর প্রেরিত রাসূল ছিল না, হুম এ বিষয়ে তো আপনি এর আগে আরো যুক্তি দিছিলেন যে মোহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। হুম আপনি অনেক বিরতি দেখলাম। হুম। তো ওই সকল যুক্তিটা আর এখনের যুক্তিটার মধ্যে মানে এখন আমরা কারণটা কি? কোনটা মেনে নেব? কারণটা কি? এই তো কারণটা কি? কারণটা কি? একটা কথা হচ্ছে যে ইসলামের ইতিহাসে অনেক ঘটনা পড়েছেন যে জি মোহাম্মদকে খুন করতে এসে পর্যন্ত মানুষ মুসলমান হয়েছে, পড়েননি? জি 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 যে ওমর নিজেও তো মোহাম্মদের বিরুদ্ধেই ছিল, তাই না? জি জি এবং অনেকেই ইসলামের ইতিহাসে অনেকেই মোহাম্মদের চরম শত্রু ছিল, পরে তারা মুসলমান হয়েছে, তাই? জি কারণ তাদের ভিতরে একটা উপলব্ধি এসছে, এই তো। আমি রাইট কিনা? হ্যালো। জি জি হ্যালো। হ্যাঁ, একটা তাদের ভিতরে একটা উপলব্ধি এসছে, এসছিল, এর জন্য তারা মুসলমান হয়েছিল, এই তো। জি, তাহলে আমার ভিতরে উপলব্ধি এসে আমি ইসলাম ত্যাগ করতে পারবো না, এটা কেমন যুক্তি? না আপনি ইসলাম ত্যাগ করবেন, কিন্তু আপনি এর আগে তো আপনাকে যারা আমরা ফলো করি বা হুম। আমরা আপনার অনেক ভিডিওতে দেখি, হ্যাঁ, কিন্তু আপনি ওই সময় বলছেন এক কথা, আপনার ওই কথাগুলি তো আমরা অনেক মনে মনে বিশ্বাস আমি করছি। তো আমি তো আগেই বললাম আপনাকে যে শুনেন শুনেন, আপনারা যারা মানে ইসলাম গবেষক, আপনারা যারা এইসব বিষয়ে গবেষণা করেন, আমরা তো এই যে সাধারণ মানুষ, হুম। আমরা কোন বিষয়ের উপরে কথা বলবো? এমন ইসলামিক মানে অনেক বক্তা আছে বা অনেক আলেম আছে, যেমন ধরেন জাকির নেই, উনিও তো কথা বলতেছে, ইসলামের পক্ষে যুক্তি দিতেছে, কিন্তু আপনারা ওদের সাথে কথা না বলে শুধু এরকম ভাবে সোশ্যাল সাইডের মধ্যে এইভাবে কথা বলতেছেন। হুম। তো এটার কোনো তো মানে বুঝতেছি না। যে আপনাকে একটা প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে, যখন জাকির নায়েক ইসলামের বিরুদ্ধে বলেন, ইসলামের পক্ষে বলেন, তখন তিনি টেলিভিশনে বলেন, মিডিয়াতে বলেন, তাই না? এবং তার ভাষণ সোশ্যাল মিডিয়া, ইউটিউব সব জায়গায় প্রচারিত হয়, তাই না? এবং সে যখন ইসলামের পক্ষে বলে তখন অন্যান্য ধর্মের মিথ্যা কোথায় সেটাও বলেন, তাই না? রাইট। তাহলে এখন আমরা তো একই বিষয়, আপনাদের মতো সাধারণ মানুষরাও কিন্তু জাকির নায়কের কথা শুনতে পাচ্ছেন মিডিয়ার কারণে, রাইট? তাহলে আমরাও তো ইসলামের বিপক্ষে মিডিয়াতেই বলা উচিত আমাদের, তাই না? তা তাহলে অবশ্য ইসলামের ঠিক আপনার কথা। এখন এখন কথা হচ্ছে, দেখেন, যে ইসলামের যেই সব কথাগুলো আমি এখন আলোচনা করছি, সেগুলো স্ট্রেট কথা হচ্ছে, আপনার আশেপাশে আপনি না পারেন, আপনার আশেপাশে আলেম আছে, মাদ্রাসার শিক্ষক আছে, ওদেরকে গিয়ে বলেন, জিজ্ঞেস করেন, দেখেন উত্তর দিতে পারে কিনা। দেখেন গোজামিল ছাড়া উত্তর দিতে পারে কিনা, দেখেন। আর কথা হচ্ছে, আপনি যে মুসলমান দাবি করেন, আপনি কি জেনে দাবি করেন না না জেনে দাবি করেন? আপনি কি গাড়ি, আচ্ছা ভালো কথা, আপনি আপনার বয়স কত যদি কিছু মনে না করেন, বয়স কত আপনার? ইস, 20। তা আমি তুমি করি বলি, কারণ তুমি আমার অনেক ছোট। শোনো, জি তুমি তোমার কি গাড়ির লাইসেন্স আছে? জি না, তো কেন নেই? এটা ইয়া, শিখছি না সেই রাইট। পরিবারে। তোমাকে লাইসেন্স কেউ দেবে এখন? না, দেবে না, কারণ কি? কারণ আমি এটা সম্পর্কে জানি না, সেজন্য। রাইট। তো তুমি গাড়ি চালানো না শিখে তুমি লাইসেন্স পাও না, কিন্তু তুমি ইসলাম না জেনে কিভাবে মুসলমান হও? তা অবশ্য ঠিক। তাহলে আচ্ছা, তো আমার আরেকটা আমার প্রশ্ন আছে। একটা যুক্তিও কেউ খণ্ডাতে তো পারছে না ভাইয়া। আমাকে গালাগালি করবে, তারা চাপাতি দিয়ে কোপ দিতে আসবে, খণ্ডালেই তো হয়। না না, এটা ঠিক না, এটা একটা মানুষ আপনার যুক্তিতে আপনি বলতেছেন এটা কিন্তু কিভাবে কিন্তু খণ্ডাবে? মোহাম্মদ তো বলেছে যে ধর্ম ত্যাগ করলে তাকে
খুন করো, এবং মোহাম্মদ খুনও করে গেছে, কারণ সে নিজে যুক্তিতে কখনো পারতো না এর জন্য। না, এ বিষয়ে আমি মানি না, কারণ একটা মানুষ তুমি এটা যখন বলতে যেই পারতো। মুহূর্তে বলবা তুমি মানো না, সেই মুহূর্তে তুমি কিন্তু বুখারী হাদিসের বিরুদ্ধে চলে গেলে। জি। তাহলে তাহলে এই ধর্মের বিরুদ্ধে বলবো না কেন? এবং এই ধর্মে এত ঘৃণা তো আমি কোনো ধর্মে দেখিনি। সব ধর্মে ঘৃণা আছে কম বেশি, আমি কোনো ধর্মই পছন্দ করি না, কিন্তু আচ্ছা, ইসলামের মতো ঠিক এত আছে। ঘৃণা কোনো ধর্মে নেই। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে। হ্যাঁ বলো। আচ্ছা, এই কোরআনে আপনি শুধু ভুল ধরতেছেন, কিন্তু কোরআনে তো আরো অনেক ভালো কিছু আছে, আপনি ওই সম্পর্কে কথা বলেন না কেন? কে বলে সারা জীবন আম- 33 বছর ভালো কিছুর কথা বলেছে কোরআনে? 33টা না, বছর। জি জি, তাহলে কোরআন বলতেছেন, কিন্তু এখন তো শুধু খারাপ না, বলতেছে। আমি তো ভালোও বলি মাঝে মাঝে, যে ভালো আছে, আমি তো বলি। আমি তো বলি না কখনো যে খারাপ নেই, কিন্তু খারাপের সংখ্যা পরিমাণটা এত বেশি, এবং বর্তমানে খারাপের কারণে পৃথিবীতে এত গন্ডগোল সৃষ্টি করতেছে ইসলাম, এবং আমাদের মতো মানুষকে খুন করছে। সুতরাং আমাদেরকে যদি হুমকি দিত না দিত, থ্রেট না দিত, আমাদেরকে গালাগালি না করতো, যদি দেখো মোহাম্মদে শিখিয়ে গেছে গালাগালি করা, দেখবা অনেকে আমার নামকে বিকৃত করে। এটা এটা কোত্থেকে শিখেছে জানো? এটা শিখেছে ইসলাম থেকে। কারণ মোহাম্মদ মানুষকে আজে বাজে নাম দিত। শিক্ষিত মানুষদের সঙ্গে যেমন আবু হিকামের সাথে না পেরে সে তাকে আবু জেহেল নাম দিয়েছিল, এবার মানুষকে নাম ব্যঙ্গ করাতে মোহাম্মদই শিখিয়ে গেছে। একদিকে কোরআন শরীফে মুসলমানদেরকে বলে আর মুসলমানের নাম ছোট না করতে, আবার যাদের সঙ্গে পারে না তাদেরকে ব্যঙ্গ করা তো মোহাম্মদই শিখিয়ে গেছে। ব্যঙ্গ করা, হত্যা করা তো মোহাম্মদ শিখিয়ে গেছে। ব্যঙ্গ করা তো কবিরা গুনাহ। কিন্তু মোহাম্মদ নিজে করেছে তো ব্যঙ্গতে, সে মুসলিমদেরকে ব্যঙ্গ করতে না করেছে, অমুসলিমদেরকে তো সে ব্যঙ্গ করা শিখিয়ে গেছে। সে তো হত্যা করেছে কবিকে একের পর এক, যুক্তিতে না পেরে। একটা মানুষকে, একটা সম্প্রদায়কে সে উৎখাত করেছে তাদের পৈতৃক ভিটা থেকে, যারা কিনা তাকে দাওয়াত করে নিয়ে এসেছিল মদিনায়। আচ্ছা, মোহাম্মদ মোহাম্মদ যে মক্কা ত্যাগ করলো, মক্কা থেকে ভাগলো, মোহাম্মদ যতক্ষণ সেখানে ছিল তাকে কি কেউ চাপকিয়েছে ওখানে? কাকে ধরে বেঁধে বিচার করেছে কেউ? জি না। তাহলে সে মক্কা থেকে কেন ভাগলো? মক্কা থেকে ভাগলো তখনই যখন সে আবু লাহাব সূরা এনে আবু লাহাবের স্ত্রী সহ তাদের সবাইকে ডেথ থ্রেট দিল এবং পরকালের হুমকি দিল, তখনই তারা খেপছে। এর আগে তো খেপেনি তার উপরে। তাকে হয়রানি করেছে, হ্যাঁ হয়রানি করেছে, কারণ সে সকল দেব দেবীটিকে অপমান করছিল। এবং যখন সবাই তার উপরে খেপলো তখন সে আবার নতুন সূরা নিয়ে আসলো, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন বলে সে ঠান্ডা করলো সবাইকে। কারণ সে তখন ভয়ের ভিতরে পড়লো যে বাবারে এরা তো আমাকে উল্টা মারবে এখন, কারণ সে সমানে সমস্ত দেব দেবীকে অপমান করছিল মোহাম্মদ এবং তার চামচারা। তাহলে মোহাম্মদ যখন ভেঙে গেল, ওর মেয়েদেরকে কেন রেখে গেল? জীবনের এত ভয়। সে তো অনেক আগে থেকেই মদিনা যাওয়ার প্ল্যান করছিল, সে আলোচনা করছিল ওদের সাথে যে মদিনা যাবে মদিনা যাবে। তারা তো একবার না কয়েকবার এসেছিল তার কাছে যে আপনি আসেন মদিনার শাসন করেন। সে তো যতক্ষণ পর্যন্ত শাসন কনফার্ম না হয়েছে সে তো যায়নি। সে তো আবু বকরকে পর্যন্ত বলেছিল যে সময় আসবে আমাদেরকে যেতে হবে মদিনা। সে তার মেয়ে রুকায়া তো একসময় তার স্বামী ছাড়াও একা ছিল ইয়াতে এই মক্কায়, এবং মক্কাতে তারা তো যাদেরকে তার ফ্যামিলি মেম্বারদেরকে জব করেনি। এবং আলীকে যখন পেল মোহাম্মদের বিছানায়, আলীকে তারা হত্যা করেনি, তারা তো ওদেরকে বন্দি করে বলেনি মোহাম্মদ ফেরত আসলে তোমাদের মেয়েদেরকে হত্যা করবো আমি, এ কথা তো বলেনি তারা মক্কার লোকরা। মোহাম্মদ খালি হাতে তো হুদাইবিয়া চুক্তি করার আগে খালি হাতে তারা 1400 মানুষকে নিয়ে সে হজ করতে রওনা দিয়েছিল। নিশ্চয়ই জানতো যে ও ধর্মের জন্য গেলে মক্কানরা হত্যা করবে না আমাকে, এই বিশ্বাসটা তার ছিল, তাই না? জি। তাহলে যে কিনা গণধর্ষক ছিল, যে কিনা বলে যে যুদ্ধবন্দী করে ধর্ষণ করা যায়, এ কোনো মানুষ নাকি? তোমার আর কোনো আচ্ছা, প্রশ্ন আছে? যুক্তি আছে, ঠিক আছে। যুক্তি ছাড়া আমি কথা বলেছি নাকি? তুমি আজকে থেকে যদি আমাকে 3-4 বছর ফলো করো, আমাকে কখনো যুক্তি এবং রেফারেন্স ছাড়া বানোয়াট কথা বলতে শুনেছো? না না, তাহলে আপনার কথা আমি শুনি, মানে 3-4 বছর ধরে আপনার কথা ভালো লাগে। দেখো দেখো আমি আজকে শোনো, তুমি জানো নিশ্চয়ই আজকে আমি 24 বছর বিদেশে থাকি। আমি ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার, আমার ছেলে আমেরিকান, আরেক ছেলে ব্রিটিশ, আমার মা পর্যন্ত আমেরিকান। এগুলি তোমরা জানো না? 3-4 বছর যারা আছে, জি জি জি। তাহলে তারা কিভাবে ধর্মের কারণে ধর্মের লেবাস পরে মিথ্যা কথা ছড়ায়? আমি অন্যান্য নাস্তিকদের মতো আমি অ্যাসাইলাম সিক করার জন্য এসব কথা বলি। এই কথা জেনে শুনে তারা কেন প্রচার করে? তাদের ধর্ম তো মিথ্যা শেখায়। তোমাদের ধর্ম ইসলাম তো মিথ্যা শেখায়, মানুষকে গালি দেওয়া শেখায়, নাম ব্যঙ্গ করা শেখায়, এজন্যই। নাহলে জেনে শুনে কেন মিথ্যা কথা বলো? আমরা তো হচ্ছে
সাধারণ মানুষ, আমরা ছেলে মানুষ, আমরা তো এত বিষয়ে জানি না। তার না জানে কিন্তু মিথ্যা প্রচার কেন হয়? আমাকে যুক্তি না খুঁটিয়ে গালি কেন দেওয়া হয়? কেন দেওয়া হয় জানো? এই ধর্ম ইসলামে শেখানো হয় তাই। কারণ ইসলামে সবসময় যুক্তির পাল্টা উত্তর হচ্ছে তাকে কোপাও, তাকে চাপা দিয়ে হত্যা করো। কারণ মোহাম্মদ দেখিয়ে গেছে এগুলো, ব্যঙ্গ করা, নাম বিকৃত করা, গালি দেওয়া, হত্যা করা, এই তো ইসলামের ভাষা। তুমি এটা কি ইসলাম কি ইঁদুরের ফাঁদ? ইসলাম কি ইঁদুরের ফাঁদ যে যুক্তিতে তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো, অন্য ধর্মের বিরুদ্ধে তর্ক করবো, কিন্তু ইসলামের বিরুদ্ধে বললো যেতে চাইলেই বা ইসলাম ত্যাগ করলেই তাকে হত্যা করবো? এটা কি ইঁদুরের ফাঁদ? ঢুকতে পারবা, বেরোতে পারবা না। এটা আমি মানি না। আমি ইসলামের আচ্ছা, তুমি নিজেকে মুসলমান মনে করো? তুমি নিজেকে মুসলমান মনে করো? করো, এখন করছো? এই কথাগুলোর পর তুমি নিজেকে মুসলমান মনে করছো? বলো। এখন আপনার কথা তো যুক্তি আছে, এখন ভাবতেছি আর কি। হ্যাঁ, তোমাকে যখন প্রশ্ন করলে আমি তো হাদিস কোরআন থেকে বলছি। আমার হাদিস কোরআন থেকে বললে আমি কেন চাপাতির কোপ খাওয়ার ভয় পাবো? জিজ্ঞেস করো গিয়ে ওদেরকে, তোমার মুসলমান ভাইদেরকে, যে উত্তর দাও মুফাসসির ভাইয়ের কথাগুলোর। বলো, জিজ্ঞেস করো। আমি তো উন্মুক্ত চ্যালেঞ্জ দিয়ে রাখছি, কত বড় ইসলামিক স্কলার, আসো ডিবেট করে দেখি। আমি তো চ্যালেঞ্জ দিয়ে রাখছি উন্মুক্ত। তুমি আর কিছু বলবা ভাইয়া? আমাকে এক জায়গায় যেতে হবে, আর কিছু বলবা? আচ্ছা ঠিক আছে। আবার কথা হবে, হ্যাঁ? জি, আচ্ছা ঠিক আছে। ভালো থাকেন। হ্যাঁ।